আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এসেছি হচ্ছে পোল্যান্ডের ক্রাকাও শহরে। এখানে আমার একটা কনফারেন্স আছে, তো ওই কনফারেন্সে আসা আর কি। সাথে হচ্ছে ভ্যাকেশন জুলাই মাস, সো দুই মিলিয়ে আর কি আসা। তো আসার পরে এয়ারবিএনবি যে বাসায় উঠেছি, এই বাসায় আমরা হোটেলে না উঠে বাসায় কিন্তু উঠে থাকি এয়ারবিএনবিতে ইউরোপে। সো এয়ারবিএনবির একটা বাসার একটা মানে দেখে এতটা ভালো লাগছে না বলেই নাই। আমরা ঢোকার সময় দেখেছি হচ্ছে তাদের সিকিউরিটি সিস্টেম। তো সিকিউরিটি সিস্টেম এত সুন্দর, প্রত্যেকটা কোড দিয়ে, প্রত্যেকটা জায়গায় কোড দিয়ে দিয়ে তারা হচ্ছে ইভেন লিফটে কোড, গেটে কোড, সব জায়গায় কোড দেওয়া থাকে এবং কোডটা ভ্যালিড থাকে যে কয়দিন থাকবেন সেই কয়দিনের জন্য। কোড দিয়ে কিন্তু আমরা হচ্ছে এই বাসাতে প্রবেশ করেছি। প্রবেশের পরেই কিন্তু আমরা যেটা দেখলাম, প্রবেশের পরে হাতের বামে যদি আমরা দেখি, এখানে দেখেন কিন্তু একটা ফ্রিজে কিন্তু ওয়াও, অনেক সুন্দর একটা ফ্রিজ। সুন্দর ফ্রিজ, উপর নিচ, মানে বলা যায় ডিপ ফ্রিজ নর্মাল দুটোই আছে। এপাশে কিচেন ক্যাবিনেট এটা আর কি মূলত। তো কিচেন ক্যাবিনেটে এই পাশে দেখা যাচ্ছে গ্লাস, যত রকম গ্লাস প্রয়োজন আছে, গ্লাস কাপ পিস সব রাখা আছে এইটাতে। এখানে দেখেন কফি মেশিন আছে, কফির চকলেট দেখতেছি। যে দুইটা চকলেটও রাখা আছে আর কি, দুইটা ওয়েলকাম চকলেট হিসেবে রাখা আছে এবং কফি, কয়েকটা কফির ইয়ে রাখা আছে। এই পাশে এটা হচ্ছে ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিনও দেওয়া আছে, আপনি চাইলেই ওয়াশিং মেশিনে এইখানে ইয়ে করতে পারেন। আর এটা হচ্ছে বার্নার, চারটে বার্নার কিচেন ক্যাবিনেটের সাথে, এবং চামচ টামচ সব দেওয়া আছে। আমরা জানি সবাই আর কি সব কিছু এয়ারবিএনবিতে থাকে, তারপরেও কী কী থাকে আর কি এগুলো একটু দেখানোর চেষ্টা করছি, কারণ অনেক এয়ারবিএনবিতে গিয়েছি কিন্তু এই বাসাটা আমার অনেক ভালো লাগছে, এই জন্যই দেখানো। আর এই পাশে কিচেন কেবিন, এই পাশে মনে হয় হ্যাঁ এখানে থালা, থালা বাটি দেখছি এক দুই তিন চারজন, থালা অর্থাৎ চারজন থাকতে পারবে এবার এই বাসাতে। যদিও আমরা আসছি তিনজন, বাট এখানে এই বাসাতে চারজন পারমিশন আছে থাকার জন্য। এখানে খাবার অনেক কিছু, অনেক কিছু হচ্ছে টিয়ের যে বক্সগুলো আছে সেখানে রাখা আছে এগুলো। এটাতেও দেখছি অনেক কিছু রাখা আছে। তো সব মিলে এটা হচ্ছে ওভেন। তো ওভেনের সাথে যে জিনিসপত্র দরকার একজন কিচেন ক্যাবিনেট হিসেবে মানুষের যা যা প্রয়োজন আছে সব রাখা আছে। এক এ টু জেড, ওয়াশিং মেশিন থেকে শুরু করে যায়, এবং এটা গ্রিল, এ না সরি, এটা হচ্ছে ক্লিনিংয়ের হচ্ছে ব্যাকটেরিয়া ডিশ ওয়াশার যেটা আর কি, সেটা হচ্ছে ওই যে ব্যাকটেরিয়া ক্লিনিং করি বিশেষ করে। সো ক্লিন করে হাত দিয়ে প্রয়োজন নাই, ওখানে রেখে দিলে হয়ে গেল। তো বাসায় ঢোকার পরে কিন্তু সবাই দেখার পরেও, সব কিছু দেখার পরে কিন্তু সবাই এসে আগে বাথরুম দেখে, কারণ বাথরুম দেখলে কিন্তু বাসার চেহারা বোঝা যায়। আমার ওয়াশরুমটা দেখে নিউ ডেকোরেটেড এবং হাইলি কোয়ালিফাইড ডেকোরেটেড একটা অ্যাপার্টমেন্ট, এবং সবই আধুনিক আর কি মানের সব কিছু আর কি এখানে দেওয়া আছে। এই বাসা নেওয়ার আগে কিন্তু আমি অনেকবার অনেকবার সার্চ করছি, অনেকবার দেখছি, অনেক কিছু দেখছি। কেননা একটা বাসা নেওয়ার ক্ষেত্রে আপনার অনেক কিছু চিন্তা ভাবনা করে এয়ারবিএনবি রিভিউ করে দেখতে হয়, রিভিউ কেমন। আসার পরেই দেখেন এন্ট্রান্সে এটা একটা কমপ্লিট একটা ডাইনিং, এবং হচ্ছে ডাইনিং ড্রয়িং একসাথে বলবো। এবং কিচেন ওই পাশে। তো টিভি, আমার মেয়ে এসে কার্টুন দেখা শুরু করছে। তো আমি এসে এখানে এসেছি, এখানে চারজন বসেই খাইতে পারবে, এখানে সব কিছু দেওয়া আছে এ টু জেড কমপ্লিটলি। একটা বাসা যা যা থাকে এই পাশে, এই এই পাশে এসে বেডরুম একটু মাঝখানে বাউন্ডারি, আমার মেয়ে খেলাধুলা করছে এই পাশে। বেডরুমটা হচ্ছে ডাবল এবং দুইজন থাকার মতো কুইন বেড, এটা কিং বেড বা কুইন বেড বলতে পারি। সো কুইন বেডের সাথেই কিন্তু হচ্ছে ক্যাবিনেট, সো আপনার যে কোনো জিনিসপত্র এখানে রাখা যেতে পারে। সুন্দর আর কি ডেকোরেট, যেরকম হয় একটা বাসা, ছোট্ট বাসা সাজানো গোছানো এবং একটা পরিবেশ তৈরি করে। এই পাশে যদি একটু আসি, সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আপনি চাইলে কিন্তু এই পাশ দিয়ে রোদ আসবে, পর্দাটা সরাই দিলে একদম পুরোটাই এই পাশে কিন্তু আপনি ভিউটা পাচ্ছেন, এবং বেডের সাথে একদম কমপ্লিট ভিউ, এবং গাছ সুন্দর করে ফুলে ইয়েতে সাজানো। এই পাশে ছোট্ট একটা হচ্ছে, ছোট্ট না অনেক বড়, ছোট্ট বলবো না কারণ অনেক বড় হচ্ছে আপনার হচ্ছে বেলকনি। আমরা সবাই বেলকনি চাই, বেলকনিতে সকালে ঘুম থেকে উঠে যেন এক কাপ চা খাওয়া যায়। আজকে বৃষ্টি হচ্ছে, কাকা আবহাওয়াটা। আমার যে কনফারেন্সটা হচ্ছে, কনফারেন্সটা এই পাশেই, এই রোডেই, এবং এটা হচ্ছে ট্রেন স্টেশনের পাশেই। সুতরাং এই পাশেই কিন্তু আমার কনফারেন্স হচ্ছে, এবং এই জন্য আমার এখানেই নেওয়া। তো এটা চারতলায়, এবং সব বাসায় এরকম, এখানে সব বাসায় এয়ারবিএনবির সবগুলো বাসায় দেখা যাচ্ছে সুন্দর সাজানো গোছানো, এবং হচ্ছে এই ডেকোরেট করা। তো বাসার নতুন আধুনিক মানের, এবং এয়ারবিএনবির বাসা নিতে গেলে যদি আপনারা নিতে চান অবশ্যই কিন্তু এরকম করে দেখে শুনে রিভিউ দেখে নেবেন। কারণ সবাই হয়তো এখন জিজ্ঞেস করবেন শেষে আসলে ভাড়া কত। আসলে এই বাসা যখন আমি বুকিং করি 7 দিনের জন্য 800 ইউরো ভাড়া দেখাচ্ছিল, কিন্তু আমি একটা কুপন ইউজ করছি, প্লাস 7 ডেজ একটা ডিসকাউন্ট পাইছি। ডিসকাউন্ট পাওয়ার কারণে কিন্তু 50% কমে আসছে আমার ভাড়া। তো অনেক কম দামে, মানে আমি অনেক দিন, প্রায় 10 থেকে 12 দিন আমি দেখতেছিলাম নিয়মিত। দেখতে 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 আমার যেহেতু রেজিস্টার্ড করা আছে, দেখতে দেখতে হঠাৎ করেই মনে হলো যে না, এই বাসাটাই পারফেক্ট।
198 জন এখানে রিভিউ দিয়েছিলাম দেখলাম, তার মধ্যে 150 জনই 5 স্টার। তার মানে এই বাসাটা অনেক সুন্দর। তো আপনারা যারা এয়ারবিএনবিতে বাসা নেবেন দেখে নেবেন। তো ভ্যাকেশনের জন্য যদি আসেন, আপনারা হোটেল না থেকে যদি এরকম বাসাতে থাকেন, আমার মনে হয় আপনারা খুব এনজয় করবেন এবং নিজেদের মতো সময় স্পেন্ড করতে পারবেন এবং একটা নিরিবিলি পরিবেশে এবং সুন্দর করে ফ্যামিলি নিয়ে থাকার মতো করে আপনারা থাকতে পারবেন। তো এই ছিল আর কি বাসা দেখে লোভ সামলাইতে না পেরে এই ভিডিওটিতে করা। এবং আমি চিন্তা করলাম যে না, এরকম যদি সুন্দর ডিজাইন করা একটা সুন্দর যদি পরিবেশ তৈরি করা যদি একটা বাসা আমার নিজেরও হইতো, খুব ভালো লাগতো। পোল্যান্ডে আসছি ঘুরতে, 7 দিন থাকবো এখানে এবং আমার একটা কনফারেন্সে অ্যাটেন্ড করতে, কনফারেন্সে প্রেজেন্টেশন আছে। তো এই আর কি সব মিলে পোল্যান্ডে থাকা খাওয়া ঘোরা, দেখা যাক কেমন লাগে। আরও অন্য কিছু আপনাদেরকে দেখবো আর কি, এই শহরকে এনজয় করবো এবং অন্যান্য শহরও দেখবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।